হিসাব করে না খালে এ যুগে তোমার আর সংসার চালাতে হবে না। আচ্ছা মা, তুমি আগে জল খাবারটা দাও তো। জমিতে পা ধুয়ে তারপরে মোটরে যাবি। খোকা, এ খোকা, হ্যাঁ মা। তোর জন্য জল খাবার এনেছি। হ্যাঁ মা, আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও মা, কি হলো? তাই বলি, দিন দিন নিজের জমিটা নিচু আর এই পরের জমিটা উঁচু হচ্ছে কেন? ও মা, এ তো দেখি শস্যের মধ্যে ভূত। ও মা, আমি তো কিছু করিনি। তুই কিছু করিসনি? এই তো তোর পায়ে কাদা, রোজ রোজ তুলে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? এই যে পরের জমিতে কাদা পড়ে পড়ে ওদের জমি যে উঁচু হচ্ছে। মা, কাদা পড়ে গেলে আবার জমি উঁচু হয় নাকি? হয় না? এইভাবে চললে একদিন দেখবি ওদের জমিতে মই দিয়ে উঠতে হবে। তাহলে মা আমাদেরটা? আমাদেরটা আবার কি, পুকুর? তোর বাবা যখন বেঁচে ছিল এই জমিতে বসে, ওই পাড়াটা দেখছিস না? হ্যাঁ। ওই পাড়ায় অনুষ্ঠান হলে আমরা এখানে বসেই দেখতাম। আর তুমি কি করছো? পরের জমিতে মাটি ফেলে উপকার করছো। ও মা, কিরকম বলছো? আমি আবার কবে ওদের জমিতে মাটি ফেললাম? এই যে তোর পায়ের কাদা রোজ রোজ নিয়ে ওদের জমিতে ফেলছিস। কাজ করতে গেলে এরকম একটু হয় মা। তুমি কাজ করছো না, পরের জমি ভরাট করছো। তাহলে তো ভালোই করছি মা, পরের জমি ভরাট করছি, মানুষ তো আমার কাছ থেকে একটু উপকার পাচ্ছে। নিজের খেয়ে পরের উপকার করছো। একদিন দেখবি ওরা এসে বলবে, দাদা আমার একটু কাদা দিন, আমার জমিটা নিচু হয়ে গেছে। তাহলে তো ভালোই হয় মা, আমি মাটি সাপ্লাই ব্যবসা খুলে ফেলবো। ব্যবসা করবে? আগে নিজের জমিটা ঠিক রাখ। এত হিসাব রাখো কিভাবে? হিসাব করে না খালে এ যুগে তোমার আর সংসার চালাতে হবে না। আচ্ছা মা, তুমি আগে জল খাবারটা দাও তো। জমিতে পা ধুয়ে তারপরে মোটরে যাবি।